সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব একেবারে সহজ সাধারণ একটা সবজি রেসিপি। এখানে আমি দুটো স্কোয়াশ নিয়েছি। এই স্কোয়াশগুলো বাজারে খুব সহজেই পেয়ে যাবেন এই সিজনে। এখন আমি এই স্কোয়াশটাকে একটু বটির সাহায্যে এরকমভাবে ছিলে নেব। এটা পেঁপের মতো ছিলতে খুব সুবিধে। ছিলে নেওয়ার পর এরকমভাবে কেটে নিই। আমি পেঁপে কিংবা আলু যেরকম ইচ্ছে আপনাদের, এরকমভাবে আমি এরকমভাবে টোকার মতো করে এটাকে কেটে নিলাম। আপনারা চাইলে আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। আলু যেমন আমরা ভাজা করি সেরকমভাবে কাটাটা নিজেদের উপরে নির্ভর করছে। এটা অনেক রকমভাবে কাটা যায়। আমি এরকমভাবে পেঁপের মতো করে আমি কেটে নিয়েছি, যেমনটা আমি পেঁপে ভাজা করি সেরকমভাবে কেটে নিলাম। এখন এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা এখানে ঝরিয়ে নেবো, যেহেতু ভাজা করার সময় জলটা যাতে না থাকে। এটা এমনিতে সেদ্ধ হয়ে যায় খুব সহজে। এখন একটা আমি ঝরিয়ে নিয়েছি ছিদ্রযুক্ত ছিঁড়িতে। আমি এটাকে জলটা ঝরিয়ে নেবো। এদিকে ওখানে একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে তেলের পরিমাণ কিন্তু বেশি লাগে না, অল্পতে এটা ভাজা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। চাইলে এখানে আপনার জিরা ফোড়নও দিতে পারেন কিংবা কালো জিরা। আমি এখানে কোনো কিছু দিচ্ছি না, এটা একেবারে অতি সাধারণভাবে তৈরি করে নিচ্ছি, কিন্তু খেতে মশলা অনেক সুন্দর। এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখানে আমি স্কোয়াশ যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো। এখানে আর কোনো বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। এটা অতি সাধারণ একটা সবজি, কিন্তু খেতে অসাধারণ। এখন লবণ হলুদ দিয়ে এটাকে আমি 5 মিনিট ফুল ফ্লেমে রেখে নেড়েছিলাম। লবণ হলুদটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। লবণটা থেকে দেখে বুঝতে পারছেন তরকারিটা থেকে অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে। আর অল্প পরিমাণে আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম আর ধনেপাতা কুচানো কিছু দিয়ে এখন এটা ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেম করে নিই। আরও মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। লবণের পরিমাণটা কম মনে হচ্ছে, টেস্ট করে নিয়ে আর অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। এরকমভাবে ঢাকা দিয়ে ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়ে গেছে স্কোয়াশ ভাজি রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।